আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। রাহু ইবনে মাজাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া মায়া করে সুস্থতা দান করেছেন এবং জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। সেই মহান রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা হবে লাইলাতুন নিসফি মিন শাবান, যা আমরা জেনে থাকি শবে বরাত। শবে বরাত সম্পর্কে আমরা অবগত আছি। সেই সম্পর্কে কিছু তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে বিধান দিয়েছেন, শরীয়তের বিধান, যা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যার উপর কোরআন নাজিল করা হয়েছে। তিনি এই শরীয়তের বিধানের নেতা। আমাদের সবার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা হিসেবে থাকবেন, বা নেতা হিসেবে আমরা মেনে নিয়েছি। মেনে নেওয়াটাই হচ্ছে আমাদের ইমানের দাবিদার। এটাই হচ্ছে আমাদের ইমান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন, আল্লাহ নবীকে বলেছেন, সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আনআম, কুরআনুল কারীমের 6 নম্বর সূরা আনআমের 116 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি অধিকাংশ মানুষের কথা মেনে চলেন,
অধিকাংশ মানুষ আপনাকে যা বলে সেটাই যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনাকে তারা ইসলাম থেকে দূরে নিয়ে যাবে, আপনাকে তারা দূরে সরে দিবে, ইসলাম থেকে বিচ্যুতি ঘটাবে। অতএব আপনি অধিকাংশ মানুষের অনুসরণ করিয়েন না। যদি আপনি অধিকাংশ মানুষের কথা মেনে চলেন, তাহলে তারা আপনাকে ইসলাম থেকে বিচ্যুতি ঘটাবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে। অধিকাংশ মানুষ কি করে? অনুমানের অনুসরণ করে। তারা তো অনুমান করেই কথা বলে, তারা তো কোরআন হাদিসের কথা বলে না, তারা শুধু অনুমান করে কথা বলে। অনুমান করে বলে কেমন? মনে হয় অমুক জায়গায় এই ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আপনাদের মাঝে আমাদের মাঝে বয়ান করবে। এটা হলো অনুমান, যার সত্যতা যাচাই নেই, যার সত্যতার কোনো পরোয়া নেই, এটাকে মানুষের সামনে বলা, এটা হলো অনুমান। আর আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই উপদেশ দিলেন, এই আদেশই করলেন যে হে নবী, আপনি অধিকাংশ মানুষের কথা শুনিয়েন না। অধিকাংশ মানুষের কথা যদি আপনি শোনেন, তাহলে তারা আপনাকে ইসলাম থেকে বিচ্যুতি ঘটাবে। তারা শুধু অনুমান করেই কথা বলে, তারা অনুমানের অনুসরণ করে, তারা স্বপ্নে পাওয়া ধর্মকে বিশ্বাস করে। তারা স্বপ্নে কি দেখেছিল সেটাই তাদের জন্য ইসলাম, তারা স্বপ্নে কি শুনেছিল এটাই তাদের জন্য ইসলাম। অতএব আপনি অনুমানের অনুসরণ করিয়েন না। এটাকে আমি বললাম নাকি আল্লাহ তাআলা বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। নোট করেন, সবাই নোট করেন। সূরা আনআম, কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে নবী, আপনি অধিকাংশ মানুষের কথা শুনিয়েন না। যদি আপনি অধিকাংশ মানুষের কথা শোনেন, তারা আপনাকে ইসলাম থেকে খারিজ করে দিবে, বিচ্যুতি ঘটা দিবে। এবং আপনি উম্মতদেরকে বলে দিন, তারা যেন অধিকাংশ মানুষ যেটা বলল, অধিকাংশ মানুষ ভালো বলল আর সেটাই ভালো হলো, এমনটি নয়। সেটা যদি হক না হয়, তাহলে সেটা অধিকাংশ মানুষ বললেও সেটা ঠিক নয়। কথা বুঝতে পারলেন না মনে হয়? অধিকাংশ মানুষ যেটা বলবে সেটাই আমাদের জন্য ইসলাম নয়, সেটাই আমাদের জন্য মানার উপযোগী নয়। কারণ অধিকাংশ মানুষ অনুমানের অনুসরণ করে, স্বপ্নে পাওয়া দিনগুলোকে তারা মনে করে এটাই বাস্তবতা। অতএব অধিকাংশ মানুষের কথা আমাদের জন্য গ্রহণীয় নয়। আমাদের গ্রহণীয় একজন মানুষের কথা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ মানুষ বলবে এটা ঠিক, ওটা ঠিক, অধিকাংশ মানুষ বলবে এটা করো, ওটা করো, কিন্তু আল্লাহ তাআলা সেই নির্দেশই আল্লাহ নবীকে দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে অধিকাংশ মানুষ বলল, মানে বেশিরভাগ মানুষ বলে, 10 জন মানুষের মধ্যে 9 জন বলল যে এই কাজটি করতে হবে, আর একজন বলল এই কাজটি করতে হবে না। আর 9 জন বলল যে এই কাজটি করতে হবে, এটা সঠিক নয়। আর একজন বলল এই কাজটি করতে হবে, এটা হলো হক, কোরআনের আয়াত বা হাদিসের দলিল দিয়ে বলল। তাহলে কার কথা ঠিক হবে? একজনের কথাই ঠিক হবে, অধিকাংশ মানুষের কথা ঠিক হবে না। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আপনারা সবাই পারলে নোট করেন। আমি যে কথা বলছি কোরআনের আয়াত থেকে বলছি, নোট করে নেবেন যে এই কথাটা কোরআনে আছে কিনা বা হাদিস দ্বারা পাওয়া যাবে কিনা। আপনি নোট করবেন ইনশাআল্লাহ। এবং শুধু নোট নয়, আমার এই কথাগুলো ভিডিও রেকর্ড হয়, এগুলো ইউটিউবে যায়। আপনারা পরবর্তীতেও জেনে নিতে পারেন, পরবর্তীতেও ভুল ধরতে পারবেন যে না এই কথাগুলো সঠিক না ভুল বলল। ভুল হতে পারে, মানুষ তো, মানুষ মানেই ভুল হতে পারে। ভুল হলে শুধরে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন, অমা ইউমিনু বিল্লাহি অমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও, ঈমানদার হিসেবে দাবি করার পরেও তারা শিরিক করবে, তারা মুশরিক হবে। অধিকাংশ মানুষ ঈমান আনবে, ঈমান আনার পরেও তারা মুশরিক হয়ে থাকবে, তারা মুশরিক অবস্থায় মারা যাবে, মুশরিক হয়ে যাবে। অধিকাংশ মানুষ, তার মানে কি? অধিকাংশ বলতে কি বোঝায়? 80%, 90%, 60%। যাকে অধিকাংশ বোঝানো হয় তারা কি 90%। 90% মানেই তো তারা অধিকাংশ মানুষ। আর আল্লাহ তাআলাই সেটাই বলে দিলেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, তারা মুশরিক অবস্থায় থাকবে। তাহলে অধিকাংশ মানুষের কথা কি হুজ্জাত নাকি একজন মানুষের কথা হুজ্জাত?
কথা বুঝতে পারলেন না? একজন মানুষের কথা যদি হক হয় সেটাই হুজ্জাত। অধিকাংশ মানুষ বলল আর সেটাই হুজ্জাত হবে এমনটি নয়। অতএব অধিকাংশ মানুষের কথা দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে একজন মানুষের কথা দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করেন কেন? তখন আল্লাহর নবী বললেন যে সোমবার এবং বৃহস্পতিবারে আমি সিয়াম পালন করি কারণ সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর দরবারে পেশ করা হয় তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই যে আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন জানি আল্লাহ জানে যে আমি সিয়াম অবস্থায় আছি, তাই আমি সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করি। এই রাত্রিতে, সোমবার এবং বৃহস্পতিবার এই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন? মানুষকে ক্ষমা করে দেন। কাদেরকে ক্ষমা করেন না? যারা হিংসুক, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা এই দিনে ক্ষমা করে দেয় না। সহিহ মুসলিম কোট করেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 6438, সুনান তিরমিজি হাদিস নাম্বার 747। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, সোমবার এবং বৃহস্পতিবারে আপনি কেন সিয়াম পালন করেন? তখন আল্লাহর নবী বললেন, সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে সব মানুষের রিপোর্ট পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবারে, তাই আমি সোমবারে সিয়াম পালন করি। আমি চাই যে আমার সিয়ামটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক। আমি চাই আল্লাহ যেন আমাকে সিয়াম অবস্থায় দেখেন। এই দিনে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেয়, হিংসুক আর হলো মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই সেম হাদিস ইরবাস বিন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন, শাবান মাসে আপনি অনেক সিয়াম পালন করেন, আপনি শাবান মাসে কেন এত সিয়াম পালন করেন? তখন আল্লাহর নবী বললেন, আমি শাবান মাসে সিয়াম পালন করি কারণ সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়েছে বৃহস্পতিবার এবং সোমবার, এবং বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। যেই শাবান মাস আমাদের মাঝে চলতেছে, এই শাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি সিয়াম পালন করতেন। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহর নবী এত সিয়াম পালন করতেন শাবান মাসে, যা শাবান মাসে এমন সিয়াম পালন করতেন যা রজব এবং রমাজানের মাঝখানের যে মাস, এই মাসে আল্লাহর নবী বেশি বেশি সিয়াম পালন করতেন। লাস্টের 2-1 দিন তিনি বাদ দিতেন। কবে বাদ দিতেন? লাস্টের 2-1 দিন বাদ দিতেন, এবং 20-25 পর্যন্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে 20-25 পর্যন্ত করেছেন এবং লাস্টে 2-1টা বাদ দিতেন। কিন্তু শাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি সিয়াম পালন করতেন, বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? সিয়াম পালন করতেন এবং রোজা রাখতেন। আরবিতে হলো সিয়াম আর হলো ফার্সিতে হলো রোজা, যা আল্লাহর নবী এই দিনে বেশি বেশি সিয়াম পালন করতেন, এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আমরা তো সেই দিন শুধু সিয়াম পালন করি না, আমরা কি পালন করি? আমরা সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবারেও করি না, এবং এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি না। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই অর্ধ শাবান মাসে আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন। কাদেরকে ক্ষমা করে দেন? পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেন, তবে ইল্লালি মুশরিকিন আও মুশাহিন, তবে মুশরিক এবং যারা হিংসুক এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কি করেন না? মুশরিক এবং হিংসুক, যার মনের মধ্যে হিংসা আছে, তাকে আল্লাহ ক্ষমা করেন না। যে মুশরিক, তাকে আল্লাহ ক্ষমা করেন না। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1390। এই হাদিসটার ব্যাপারে অনেক মতভেদ আছে, তবে হাদিসটা হাসান পর্যায়ের।
এই হাদিসটা হলো হাসান পর্যায়ের হাদিস। অনেক ওলামায়ে কিরাম এই হাদিসটাকে সহি বলেছেন, জয়ীফ বলেছেন। কিন্তু যদি আমরা ধরে নেই এই হাদিসটাকে হাসান, তবে এই হাদিসে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা সাপ্তাহিক যে ক্ষমা ঘোষণা করেন সোমবার এবং বৃহস্পতিবার। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6438 যে হাদিস, এবং সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1390, এই দুটি হাদিসের সমন্বয়। মানে এই হাদিসে বাৎসরিক আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এবং সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কাদেরকে ক্ষমা করেন না? মুশরিক এবং হিংসুকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শাবান মাসের 15 তারিখে যেই নিয়মগুলো, যেই সালাতের ব্যাপারে বা আরো অন্যান্য যে ইবাদত বন্দিগি করার ব্যাপারে হাদিসগুলি রয়েছে, সেই হাদিসগুলি অধিকাংশ জাল। কথা বোঝা গেল না মনে হয়? সুনানে ইবনে মাজাহর একটা হাদিস, আগের হাদিস, যেই হাদিসে বলা হয়েছে যে সেই রাত্রিতে 12 রাকাত, 15 রাকাত, 16 রাকাত এত নামাজ পড়তে হবে, এবং ডুবসান দিয়ে কাপড় মানে শুকাতে দিয়ে এসে ফোঁটা ফোঁটা পানি পড়বে। এই ব্যাপারে এই হাদিসটি আসছে। এই হাদিসটি সবাই একমত যে এই হাদিসটি জাল, এই হাদিসের উপর আমল করা চলবে না। কিন্তু আমাদের সমাজের হুজুররা আমল করে। তো কি করবেন? আল্লাহ তাআলা প্রথমে বলে দিয়েছেন অধিকাংশ মানুষের কথা গ্রহণীয় নয়। শবে বরাতের জন্য আমাদের সমাজে যেই নিয়ম শৃঙ্খলাগুলি রয়েছে, সেই নিয়ম শৃঙ্খলাগুলি একটাও জায়েজ নয়, সবই নাজায়েজ, সবই হারাম, সবই বেদাত। তবে এই রাত্রিতে একটি ফজিলত পাওয়া যায়, সেটা হলো মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যে বৃহস্পতিবারে যেমন ক্ষমা করেন, সোমবারে যেমন ক্ষমা করেন, তেমনি বাৎসরিক আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সেই ব্যক্তি যদি মুমিন হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে যদি ঘুমিয়েও থাকে, তারপরেও তাকে সেই পাপ ক্ষমা করে দিবে। যদি তার ছোট ছোট পাপ থাকে, তাকে আল্লাহ ক্ষমা করে দিবে। আর সে যদি সারা বছর একদিনও সালাত আদায় করতে আসেনি এবং শবে বরাতের রাত্রিতে এসে নামাজ পড়ার জন্য আসলো, তাহলে ওর পাপ ক্ষমা তো হবে না, তো হবেই না, ও আরো বেদাতে উপনীত হলো। কেননা শবে বরাতের রাত্রিতে যে আমরা বলে থাকি লাইলাতুন নিসফি মিন শাবান, সেই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা ঘোষণা করে দেয়, ক্ষমা করেন। তবে সেই ব্যাপারে আমল, এক্সট্রা কোনো আমল প্রতিদিন কেউ যদি সালাত আদায় করে, ওই দিনও সালাত আদায় করবে। প্রতিদিন যদি সে নফল ইবাদত বন্দেগী করে, ওই দিনেও সে নফল ইবাদত বন্দেগী করবে, তাহলে তাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে তার ইবাদত কবুল করা হবে। কিন্তু সে সারা বছর কোনো আমল আখলাক করলো না, নামাজ কালাম পড়লো না, কিন্তু শবে বরাতের রাত্রিতে এসে সে মনে করে নামাজ কালামের জন্য খুব ব্যস্ত হয়ে আছে, এরকম বিধান আল্লাহর নবী দেয়নি, সাহাবী আজমাই কেরামরা এরকম বিধান করেননি। পৃথিবীতে এমন কোনো মুহাদ্দিস আছে যে শবে বরাতে এক্সট্রা বলে কোনো সালাত আদায় করেছে? এরকম মর্মে প্রমাণ পাওয়া যায় না। তবে এই রাত্রির একটা ফজিলত আছে। কি ফজিলত সেটা? যদিও হাদিসটা হাসান, ফজিলত হলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সপ্তাহে সোমবারও যেমন এই মনে করেন শবে বরাতের রাত্রিতেও তেমন করে। আপনি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার গেল, একদিনও আপনাকে সালাতে পাওয়া গেল না, আর আপনি শবে বরাতে এসে রাত্রে এসে মসজিদ বুক করে নিলেন। মানে কানাকে হাইকোর্ট দেখানো নাকি? এটা হলো সমাজে চলছে। সমাজের মানুষ চলছে এভাবে যদি সমাজে চলতে থাকে, তাহলে মানুষ মানে আমল থেকে গাফেল হয়ে যাবে। সে সারা বছর কোনো ইবাদত বন্দেগী করবে না, শুধু বলবে যে শবে বরাতে গেলে নাকি সব ক্ষমা হয়, শবে বরাতে যেয়ে আমি সালাত আদায় করব। এরকম মন মানসিকতা নিয়ে যারা চলাফেরা করে থাকবে, তাদের সালাত কিন্তু কবুল করা হবে না। অতএব শবে বরাতে আমাদের এক্সট্রা যে ফজিলত, নতুন তাওয়া দেওয়া হয়, বা মানুষকে যে রুটি বানানো হয়, হালুয়া রুটি, যা কিছু করা হয়, সে যদি খেতে না পারে, রুটি খাবে, এটাই স্বাভাবিক, খাবে সারাদিন। অন্যান্য মাসে যেরকম খেয়েছে আজকেও খাবে, এখনো খাবে রুটি। কিন্তু এই মাসের ফজিলত মনে করে যদি কেউ এক্সট্রা রুটি, নতুন তাওয়া তৈরি করে দেয়, তাহলে সে বেদাত করলো। সে কি করলো? সে বেদাত করলো। কেননা এই মর্মে যেগুলো হাদিস পাওয়া যায় সবই হাদিস জাল এবং জয়ীফ, দুর্বল, আমলযোগ্য কোনো হাদিস পাওয়া যায় না। তবে ওই একটা হাদিস যে বললাম নিসফি মিন শাবানের ব্যাপারে, এটা হাসান হাদিস, সহি হাদিস নয়, তবে হাসান হাদিস, যার কারণে এর একটা আছে, ফজিলত আছে।
সেই ফজিলত হলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রতিদিন যারা সারা মাস এক্সট্রা বোনাস যারা পায়, সারা মাস যদি আপনি দেখেন তো, যারা ঢাকায় চাকরি করে সারা মাসের মধ্যে একদিন যদি সে একটু লেট করে আসে বা একদিন যদি হাজিরা না দিতে পারে, তাকে কি হাজিরা বোনাস দেয়? দেয় কি? দেয় না। তাহলে আপনি এই স্বাভাবিক এই পৃথিবীতে দেখেন যে মানুষ হাজিরা বোনাস পেতে চাইলে কন্টিনিউ তাকে অ্যাটেন্ড করতে হবে, আর কন্টিনিউ অ্যাটেন্ড না করলে তাকে যেরকম হাজিরা বোনাস দেওয়া হয় না, সে 5 ওয়াক্ত সালাত আদায়ও যদি যদি না করে, তাহলে শবে বরাতের দিন এসে কোনো লাভ হবে না, তার কোনো হাজিরা বোনাস থাকবে না। হাজিরা বোনাস দিবে তাদের যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর যারা এরকম করবে না, তাদের ক্ষমা আল্লাহ তাআলা কি করবেন না? করবেন না। অতএব আমরা সাবধান হব যে আমরা শবে বরাতের জন্য এক্সট্রা কোনো কিছু করব না। এক্সট্রা কোনো কিছু না করে সে রাত্রিতে আমরা মনে মনে ইস্তেগফার করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব, প্রতিদিন ইস্তেগফার করব। শুধু কি সেই রাতে ইস্তেগফার করলেই শেষ? শুধু কি সেই রাতে নামাজ আদায় করলে শেষ? শেষ নয়। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, মানে লাইলাতুল মুবারাকান বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে বরকতময় রাত্রিতে। বরকতময় রাত্রিতে তাফসিরে রুহুল মাআনিতে এই কথা উল্লেখ রয়েছে যে সেই বরকতময় রাত যেটা কোরআন নাজিল হয়েছে সেটা হলো লাইলাতুল বরাতে। কিন্তু আসলে আল্লাহ তাআলা অপর একটি আয়াতে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরিতে, রমজান মাসে। তো রমজান মাসে লাইলাতুল কদরিতে আল্লাহ কোরআন নাজিল করলেন, আর ওই তাফসিরকারক বুঝে নিল যে সেই রাত নাকি শবে বরাতের রাত। এগুলি একটা গ্রহণীয় নয়। শবে বরাতের কথা আল্লাহ তাআলা বলেননি, মানে এই লাইলাতুল কদরের কথা বলেছে। এই রাত্রিতে শবে বরাতের রাত্রিতে ভাগ্য রজনী বললে কথা আছে। শবে বরাতে কোনো ভাগ্য রজনীর রাত নয়, ভাগ্য রজনীর রাত হলো লাইলাতুল কদর। কথা বোঝা গেল না মনে হয়? এই মন মানসিকতা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। যে এতদিন আমরা শুনেছি, হুজুর ঘরের মুখ থেকে শুনেছি বা পাড়া মহল্লায় সবার কাছে বিস্তৃত হয়েছে যে ভাগ্যের রাত নাকি, ভাগ্য রজনীর রাত নাকি শবে বরাতের রাত। শুনিনি আমরা? আজকেও সবাই জানি যে না, ভাগ্যের রজনী হলো শবে বরাতের রাত, কিন্তু না, ভাগ্যের রজনীর রাত হলো লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাত্রিতে ভাগ্যের রজনী। অতএব আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে এবং সঠিক আমল আখলাকে মেনে নিতে হবে। সঠিক আমল আখলাক যদি আমরা মেনে না নেই, তাহলে আমরা আল্লাহর নবী থেকে দূরে সরে গেলাম। আল্লাহর নবী থেকে কি হয়ে গেলাম? দূরে সরে গেলাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, আমার উম্মতের জন্য আমি সবচেয়ে ভয় যেটা করি, আমার উম্মতের জন্য সবচেয়ে ভয় আইম্মাতাম মুদুল্লিন। এক, আইম্মাতাম মুদুল্লিন, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম, ভ্রান্ত নেতা, ভ্রান্ত ইমাম। এই ভ্রান্ত ইমাম দিন ধর্ম বিক্রি করে খাবে, এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় করি। আল্লাহ নবী বলেন যে আমি সবচেয়ে বেশি যে ভয় করি তা হলো ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম, ভ্রান্ত ইমাম। এটা আল্লাহ নবী সবচেয়ে বেশি ভয় করতেন। দুই, ওয়াসা তা'বুদু কবাইলু মিন উম্মতিল আওসান, আমি আমার উম্মতের জন্য ভয় করি তারা মূর্তি পূজা করবে, তারা মূর্তি পূজায় লিপ্ত হবে। তারা মূর্তি পূজা করবে মানে হিন্দুরা মূর্তি পূজা করে, তারা দেবদেবী বানিয়ে মূর্তি পূজা করে, আর আমার উম্মতেরা মূর্তি পূজা করবে, তারা তাদের বাড়িতে ছবি লটকানো থাকবে, তাদের বাড়িতে একটা দেখেন আয়না কিনেছেন, আয়নার মধ্যে একটা মাছ, মাছ আকৃতি আয়না না, একটা প্লেট কিনেছে, সেই প্লেটের মধ্যে দেখে মাছের ছবি আছে কিনা বলেন? তার শোকেসে সুন্দর করে সাজানো আছে ডলফিন মাছ। আমার উম্মত মূর্তি পূজা করবে, তারা তাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখে এবং সেগুলি সুন্দর করে পরিষ্কারও করে। তারা আল্লাহ নবী এটা কি করতেন? ভয় করতেন। তিন, ওসা তালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে মিশে যাবে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। হিন্দুরা করে দেবীর পূজা, আর আমাদের মুসলিমরা করে বাবার পূজা। হিন্দুরা মায়ের পূজা করে, আর আমাদের মুসলিমরা বাবার পূজা করে। বোঝা গেল না মনে হয় কথা?
হিন্দুরা মূর্তি পূজা করে, আর আমার উম্মতেরা কি করবে, তারা রওজা মানে বানাবে, পীরের কবরকে মাজার বানিয়ে সেই মাজারকে তারা শ্রদ্ধা করবে, মাজারকে তারা সম্মান করবে, মাজারকে তারা পুজো করবে। এই জন্য আল্লাহ নবী বলছেন আমার উম্মতের জন্য তিনটি ভয়। এক, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম, যারা দিন ধর্ম বিক্রি করে খাবে, যারা মানে খাওয়ার জন্য, যারা পকেটে টাকা আসার জন্য, যারা নাজায়েজকে জায়েজ বলে চালিয়ে দিবে। আমার উম্মতের জন্য এটা আমার জন্য ভয়। আমার উম্মতের জন্য দ্বিতীয় নম্বর ভয় হলো তারা মূর্তি পূজা করবে। আমার উম্মতের 3 নম্বর ভয় হলো তারা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, তারা হিন্দুদের সাথে মিশে যাবে। হিন্দুরা করে মূর্তি পূজা, আর আমার দেশের লোকজন করে, এরা হলো পীরের পূজা, ব্যক্তি পূজা, পীরের পূজা করে। তারা করে মূর্তি পূজা, এরা করে পীরের পূজা। এটা আমার ভয়। হিন্দুরা করে চাঁদ্দ, আর আমার উম্মতেরা করে ব্যাপার। হিন্দুরা কি করে, চাঁদ্দ, আর আমার উম্মতেরা করে ব্যাপার, কুলখানি। এটা আমার উম্মতের জন্য, এটা আমার খুব ভয়, এরা এগুলি করে থাকবে। ব্যাপারের বিষয়ে অনেক কথা বলেছি, অনেক হাদিস দিয়ে বোঝানো হয়েছে। পৃথিবীর সব হুজুর যদি বলে যে ব্যাপার জায়েজ, তবু সেটা হারাম, তবু সেটা হারাম, তবু সেটা হারাম। পৃথিবীর কোনো হুজুর যদি বলে যে জায়েজ, তবু সেটা হারাম হবে, হারাম হারামই হবে। আল্লাহ নবী বলেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর খেলেন, জাকাতের খেজুর, সদগার খেজুর। সেই খেজুর আমি খেতে দেইনি, সেই খেজুর তার মুখ থেকে বের করে নিয়েছি। সদগার খেজুর সেটা কোনো মানুষ খেতে পারে না, সদগার খেজুর কোনো মানুষ খেতে, কোনো সাবালক মানুষ খেতে পারে না। ব্যাপার মৃত্যু মানুষের জন্য করেন, মৃত্যু মানুষের জন্য যেটা করা হয় সেটা হলো সাদগা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ব্যক্তির নামে, মৃত্যু যখন মানুষ মারা যায় তখন তার জন্য 3টি আমল জারি থাকে। এক, সদকাতুল জারিয়া। 2, তার এলেম, যে মানুষকে এলেম শিক্ষা দেয়, সেই এলেমের সে সওয়াব পাবে। 3, সে যদি নেককার সন্তান রেখে যায়, সেই নেককার সন্তান তার জন্য দোয়া করবে, সেই সওয়াব সে পাবে। তাহলে এই 3টা আমল ব্যতীত সব আমল তার জন্য বন্ধ। এই 3টা আমলই শুধু থাকে, তার জন্য জারি থাকে। এক, সদকা জারিয়া। তো সদকা জারিয়া কি? তার জন্য দান সদকা করা হয়। তো দান সদকার জিনিস সামাল্যক মানুষ খাবে, পৃথিবীতে এর প্রমাণে কোনো জাল এবং জয় ভুয়া হাদিসে তো পাওয়া যায় না। মানুষ কেন করবে? মানুষ কেন ব্যাপার করবে? মানুষ করে খাওয়ার জন্য, মানুষ করে টাকা ইনকামের জন্য, এটা মানুষ করে থাকে, এটা মানুষ করে। কোনো পশু পাখি এগুলি খাবে, এগুলি মানুষ খাবে না। এগুলি মানুষ, সামাল্যক মানুষ যারা, তারা এগুলি খাবে না। এগুলি খাবে হলো ফকির মিসকিন। হ্যাঁ, মৃত ব্যক্তির নামে যা করা হয় দান সদকা, সেই দান সদকা ফকির মিসকিনও খাওয়ানো জায়েজ। ফকির মিসকিনকে খাওয়ানো কি জায়েজ। ফকির মিসকিনকে খাওয়ান, ফকির মিসকিনে যত খুশি তত খাওয়ান, যত ফকির খুশি তত খাওয়ান। কিন্তু একজন ব্যক্তি যদি দিন এনে দিন খাওয়ার সামর্থ্য থাকে তাহলে তাকে খাওয়ানো যাবে না। আর সে যদি খায় তাহলে সে নিজে হারাম ভক্ষণ করলো। যে হারাম ভক্ষণ করলো তার ইবাদত বন্দেগী কবুল হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। যেই দেহে হারাম হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয় সেই দেহ জান্নাতে যাবে না, সেই দেহ জান্নাতে যাবে না, সেই দেহ জান্নাতে যাবে না। অতএব সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান ইকরাম, আপনারা জানেন তবু খান, তবু করেন। এগুলি যা করেছেন করেছেন, যা বিগত হয়েছে হয়েছে। এখন থেকে আমরা আর এগুলো করার চেষ্টা করব না। আজ থেকে তওবা করে নেই। আমরা এতদিন খেয়েছি, আজ থেকে তওবা করলাম, আর আমরা কোনোদিন ব্যাপার খাবো না। যারা সাবালক আছে তারা কখনো খাবো না। পৃথিবীর সব হুজুর যদি বলে তবু সেটা নাজায়েজ। বোঝা গেল না মনে হয় কথা? কি আপনার মনে করেন পাড়া প্রতিবেশী পাশে পাশে 2-1টা হুজুর, সারা পৃথিবীর হুজুরকে চ্যালেঞ্জ করা, আর আপনি 2-1টা হুজুরের কথা ধরে আছেন। এগুলি কি মানে, এগুলি আমাদের জন্য আদৌ শোভনীয় না। তাই আমরা সবাই চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নুর।